জিয়াউর রহমান বেঁচে আছেন। জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে তাকে হত্যা করা হয়েছে। মেগা প্রজেক্টের কথা বলে পদ্মা সেতু দেখিয়েও 17 বছরে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে। 17 বছর তাদেরই লাগে যারা নিজ দেশের জনগণের উপর বর্বরোচিত উৎপীড়ন চালায়, নিপীড়ন চালায়। একজন ব্যক্তি উন্নয়ন উৎপাদনের দিকে দেশকে ধাবিত করছেন, আবার গণতন্ত্রকে নতুনভাবে নির্মাণ করেছিলেন, কারণ এই গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল এই পলাতক শেখ হাসিনার পিতা। এক তীব্র আকর্ষণে বোধ করি জিয়াউর রহমান নামটা শোনার সাথে সাথে। একটা মানুষ এত অল্প সময়ে জনগণের মধ্যে যে স্থান করে নিয়েছিলেন, এটা অভাবনীয়, এটা অতুলনীয়। কত মারধর করে মেগা প্রজেক্টের কথা বলে পদ্মা সেতু দেখিয়েও 17 বছরে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে। আর জিয়াউর রহমান বেঁচে আছেন। জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু আজও অত্যন্ত প্রাণবন্তভাবে তিনি বেঁচে আছেন মানুষের মানুষ লোকে। এক কিংবদন্তি তুল্য শাসক হিসাবে বেঁচে আছেন আজও মানুষের মনের গহীনে। কেন? একটা অল্প সময়ের মধ্যে একটি জাতিকে উন্নয়ন, উন্নতি, উৎপাদন, গণতন্ত্র, কয়েকটা বিষয় এমন এক পরিস্থিতিতে দাঁড় করে দিলেন যে মানুষের ক্ষুধা নিবৃত্ত হলো, কিছুটা পরিমাণে হলো, মানুষের ব্যাপক কর্মসংস্থান হলো। মানুষের কর্মসংস্থান হলেই তো ক্ষুধা নিবৃত্ত হয়, মানুষ কিছু কিনতে পারে এবং খেতে পারে। গণতন্ত্রের এক বিশাল সৌধ নির্মাণ করলেন জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্র নীতি। একজন ব্যক্তি উন্নয়ন উৎপাদনের দিকে দেশকে ধাবিত করছেন, আবার গণতন্ত্রকে নতুনভাবে নির্মাণ করেছিলেন, কারণ এই গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল আজকে এই পলাতক শেখ হাসিনার পিতা। অনেক জিনিস তার করার প্রয়োজন ছিল, সেই কাজগুলোই তিনি করেছেন। এবং অল্প সময়ের মধ্যে যে অনেক কিছু করা যায়, যদি তার মধ্যে সততার আগুন থাকে, দেশপ্রেম থাকে, দেশ হিতৈষী যদি হন, তাহলেই সেটা সম্ভব। সেটা জিয়াউর রহমান ওই অল্প সময়ের মধ্যে তিনি সেটা প্রমাণ করে দিয়ে। ভালো কিছু করতে গেলে, মানুষের কল্যাণকামী কিছু করতে গেলে 17 বছর সময় লাগে না। 17 বছর তাদেরই লাগে যারা নিজ দেশের জনগণের উপর বর্বরোচিত উৎপীড়ন চালায়, নিপীড়ন চালায়।